রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর আহ্বানে সম্প্রতি দলীয় তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রে স্থানীয় মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। আনুষ্ঠানিকভাবে এদিনই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদান জীবন বাঁচায়। আসুন আমরা রক্তদান নিয়ে সচেতনতা বাড়িয়ে তুলি এবং রক্তের প্রয়োজন আছে এমন ব্যক্তিরা যাতে সময় মতো সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করি। স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার। রক্তদান মহৎ দানও বটে। নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ। রবিবার দুপুরে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বরজলা বিনাপানি বিদ্যালয় পরিসরে 10 মজলিশপুর মণ্ডলের বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরের উপস্থিত থেকে মঙ্গলদীপ প্রজ্বলিত করে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার পর কথাগুলি বললেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা, উৎসাহ যোগানো এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হতে হবে। এর ফলে আগামী দিনে মানুষের দুর্ভোগ অনেক কম করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি স্বেচ্ছাসেবী সংস্থা, বেসরকারি সংগঠন এবং সাধারণ মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এর ফলে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে জরুরি প্রয়োজনে রক্তের মজুতের পরিমাণ সঠিক মাত্রায় বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বেচ্ছায় রক্তদানকারীদের উৎসাহ দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মানুষের জীবন বাঁচানো মনুষ্যত্বের একটি বড় দিক। যে কোনো সুস্থ ব্যক্তি 65 বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারেন। বছরে 4 বার রক্তদান করলে সুস্থ থাকা যায় বলে তিনি জানান। তিনি বলেন, রক্তদান করলে রক্তদানকারীরা অনেক রকমভাবে সুস্থ থাকতে পারে। রক্তদান করলে হৃদরোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্টেরলের মাত্রা কম হয়, তাতে মেদবহুলতা কমে। তিনি আরো বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরগুলিতে গিয়ে রাজ্যবাসীকে স্বেচ্ছায় রক্তদান করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে আজ বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন উৎসবে পরিণত হয়েছে। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি মজলিশপুর মণ্ডল থেকে 500 ইউনিট রক্ত সংগ্রহ করার। এই কর্মসূচির সূচনা হয়েছে গত কয়েকদিন আগে। এরই অঙ্গ হিসেবে আজকে জনজাতি মোর্চার উদ্যোগে চলছে রক্তদান শিবির। এতে উৎসাহিত এলাকার যুবকরা ও মহিলারা বলে জানান তিনি। পরে মন্ত্রী রক্তদান শিবিরে পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। তিনি আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত সকল রক্তদাতাদের তাদের এই মহতী সেবামূলক কাজ ও মানসিকতার সাধুবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকের এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর মণ্ডলের মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি সুধন দেববর্মা। এটা তো আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 10 মজলিশপুর মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা, মহিলা মোর্চা, আমাদের জনজাতি মোর্চা, ওবিসি মোর্চা এবং সর্বশেষে আমরা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরগুলো আয়োজিত করছি। ইতিমধ্যে আজকে 3 দফায় হচ্ছে। প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে, পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের আরেকটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এসসি মোর্চার দ্বারা, এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে। আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি 500 ইউনিট ব্লাড আমরা মজলিশপুর মণ্ডল থেকে দেব বিভিন্ন ধাপে, এবং ইতিমধ্যে প্রায় 150 ইউনিটের উপর ব্লাড কালেকশন হয়ে গেছে এই 3 ধাপে। বাকি যে রক্তদান শিবিরগুলো আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব, এবং শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে। আর আপনারা জানেন যে রক্তের কিছুটা স্বল্পতা রয়েছে, এবং রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আমাদের 10 মজলিশপুর মণ্ডল এই রক্তদান শিবিরের জন্য আমরা উদ্যোগী হয়েছি, এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ রক্তদান মানে জীবনদান। রক্ত দিয়ে আমরা একটি পরিবারকে বাঁচাতে পারি, সক্ষম হই না, আমরা সমাজের দায়বদ্ধতা স্বীকার করে সমাজকেও আমরা সুন্দর করতে পারি। তো আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপজাতিদের মধ্যে রক্তদান নিয়ে একটা অনীহা ছিল, কিন্তু বিগত দিনে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির সভাপতি এবং আমাদের সংগঠনের নেতৃত্বে উপজাতিদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যে রক্তদানে এগিয়ে আসার জন্য এবং সামাজিক দায়বদ্ধতা হিসাবে সমাজকে সুন্দর করার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 50 ইউনিটের উপর ব্লাড আমাদের এই মণ্ডলের উপজাতি অংশের
যুবকরা এখানে প্রদান করেছে, মহিলারাও তাতে উপস্থিত হয়েছে লক্ষণীয়ভাবে। এটা একটা যে অনীহা ছিল বিগত দিনগুলোতে, বিগত সরকার যে কোনো উদ্যোগই গ্রহণ করেনি উপজাতিদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে, সেই জিনিসটা আমাদের সরকার, আমাদের মণ্ডলের তরফ থেকে আমরা করছি এবং তাতে আমরা সফলতাও লক্ষ্য করছি। এটা বিগত দিনেও হয়েছে, আগামী দিনেও আমরা সেটা করব। তো আজকে যারা উপজাতি অংশের ভাইরা এখানে আছেন তাদেরকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকার বিধায়ক হিসাবে, এবং আগামী দিনে এই কর্মকাণ্ডকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমি এই রাজ্যের প্রতিটি অংশের উপজাতি অংশের মানুষ এবং আমাদের সাধারণ জনগণের কাছে আমি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।